এক্সাম হেল্পার গোপী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিটস ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। 257টি তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ কী কী রাখা রয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং হায়ার কোয়ালিফিকেশন যেটা রাখা রয়েছে বিএ এবং তোমাদের বিটেক বিই যাদের করা আছে, ইঞ্জিনিয়ারিং করা আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের যেটা রয়েছে যে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তোমাদের এখানে অল ডিটেলস আমি বলে দিচ্ছি, এজ লিমিট এবং তোমাদের টাইপেন কী দেওয়া হবে, মানে একটা স্যালারি দেওয়া হয়। তো তোমাদের আমি অল ডিটেলস বলে দিচ্ছি, এখানে কীভাবে আবেদন করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করেও আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। তো কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর এখানে তোমাদের আগে বলে রাখি, ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে এবং যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে চায়। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটি, অবশ্যই 1K কমপ্লিট করে দাও জলদি জলদি। এবং এখানে বলে রাখি যে রিটস কোম্পানি যেটা ইন্ডিয়া, যে এখানে দেখতে পাচ্ছ যে রিটস লিমিটেড শিডিউল এন্টারপ্রাইজ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা এখানে এই যে এই কোম্পানিটি রয়েছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তো এখানে তোমাদের যে এই কোম্পানির কাজ কি, যেটা হচ্ছে তোমাদের বড় বড় কনস্ট্রাকশন যে কাজগুলো হয়, যেমন মেট্রো এবং তোমাদের বড় বড় ব্রিজের, তো সেই কাজগুলি এই কোম্পানি করে থাকে। তো এখানে তোমাদের যেটা রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ থাকছে। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি 257টিকে রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, এখানে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে প্লাস তোমাদের আইটিআই পাস করতে হবে, তাহলে তোমরা এখানে 10,000-এর কাছাকাছি টাইপেন্ড পেয়ে যাবে। এবং এখানে তোমাদের ফুল টাইম আইটিআই কোর্স করতে হবে, ফুল টাইম মানে হচ্ছে 2 বছর। এবং এখানে তোমাদের যেটা ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে 69টি। এবং এখানে তোমাদের যেটা রয়েছে ডিপ্লোমা যারা করে রেখেছো, অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা যারা করতে চাও, যারা 3 বছরের ডিপ্লোমা করেছো ফুল কোর্স, তাদের এখানে 12,000 টাকা টাইপেন্ড দেওয়া হবে। 28টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েট যারা অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লাই করবে 14,000 টাকা টাইপেন্ড দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েশন নন ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেমন বিবিএ, বিএ এবং বিকম। বিএ পাস করে থাকলে যে কোনো শাখায় যে কোনো বিষয়ে তোমরা শুধুমাত্র বিএ পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে 43টা ভ্যাকেন্সির জন্য। আর এখানে যারা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছো, বিই করেছো, তারা 117টি পোস্টের জন্য সেম তোমাদের 14,000 টাকা টাইপেন্ড দেওয়া হবে মাসিক। 360 দিন তোমাদের কোর্স, মানে 1 বছরের। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর স্টার্ট ডেট যদি বলি তো 1/12/23 থেকে শুরু হয়ে গেছে অলরেডি, এবং যেটি হবে 20/12/23 পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে তোমরা করে নেবে। তো যারা আইটিআই পাস করেছো, যারা শুধুমাত্র বিএ পাস করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আশা করি সবারই এই আইটিআই এবং যাদের যেটা রয়েছে নেই, তো যারা শুধুমাত্র বিএ পাস করেছো তো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো খুব ভালো একটি সুযোগ, অ্যাপ্লাই করে নেবে। এবং আদার যে ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে, মানে যেটা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেটা দেখতে পাচ্ছ তোমরা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এবং তোমাদের সিগন্যাল অ্যান্ড টেলিকমের জন্য এখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ভাবে ভাগ করে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি। এবং যারা নন গ্র্যাজুয়েট, যারা সিম্পল সরি যারা নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, তারা এখানে ফাইন্যান্স অ্যান্ড এইচআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে 15টি 28টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি এসটি ওবিসি এমএসএ ভাগ করে দেওয়া রয়েছে। এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল, টেলিকম, মেকানিক্যাল এবং কেমিক্যাল, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। এবং যারা আইটিআই ট্রেডে ইলেকট্রিশিয়ান, সিভিল, প্লাম্বার এবং আদার ট্রেডস, যেমন প্লাম্বার, যেমন তোমাদের কার্পেন্টারের যদি করে থাকো তো তোমরা করতে পারবে। ডাক্সম্যান, সিএডি অপারেটরের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যান্ড টোটাল তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। তোমাদের আদার যে ট্রেডস রয়েছে, যেমন আইটিআই ইনক্লুড মেকানিক, ওয়েল্ডার, ফিটার, ট্রেনার, প্লাম্বার। তো এর জন্য তোমরা যদি আইটিআই কমপ্লিট করে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য তোমাদের যে 40%-এর উপরে রয়েছে তাদের জন্য এখানে তোমাদের নোটিফিকেশানে সব কিছু বলে দেওয়া আছে, তো তোমরা এখানে দেখে নেবে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সিলেকশন ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র 60% নাম্বার নিয়ে তোমরা যদি পাস করে থাকো, যেমন ইডাব্লিউএস এবং তোমরা জেনারেল যারা রয়েছে, মিনিমাম 60% নাম্বার নিয়ে পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি ওবিসি এবং এনসিএল পিডাব্লিউডি যারা রয়েছে তারা এখানে মিনিমাম 50% নাম্বার নিয়ে থাকলে নাম্বার নিয়ে পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 10%-এর ছাড় পেয়ে যাবে তোমরা। এবং এখানে তোমাদের এই যে
কোয়ালিফিকেশানটি রয়েছে এবং এই কোয়ালিফিকেশানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান নিয়ে এই নাম্বার নিয়ে পাস করতে হবে 60-50 এসসি এসটি ওবিসিদের জন্য। তো তোমরা তবেই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যে এনসিভিটি ডিপ্লোমা এবং তোমাদের যে ডিগ্রি কমপ্লিট করেছো তো তোমাদের ইউজিসি এবং যে এনসিভিটি এসসিভিটির দ্বারা আইটিআই যে কমপ্লিট করে থাকে তো সেই সার্টিফিকেট থাকতে হবে তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের 1/12 আগে যেটা রয়েছে যে কমপ্লিট হয়ে যেতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং তোমরা দেখতে পাচ্ছ নট কমপ্লিট অফ 18 ইয়ার্স এজ, তোমাদের অবশ্যই যে এজটি রয়েছে তোমাদের 18 বছর হতে হবে এবং তোমাদের যে এজ লিমিটটি দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। এবং যারা ফাইনাল সেমিস্টার রেজাল্ট এখন বেরোচ্ছে মানে বেরিয়ে গেছে 1/12 আগে যাদের বেরিয়ে যাবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যাদের এখনও বেরোয়নি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে তোমাদের এজ লিমিট এবং তোমাদের যেটা রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশান কবের মধ্যে তোমাদের কমপ্লিট হতে হবে। ঠিক আছে, তো সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই 1/12 যেটা রয়েছে যে 18 আগে তোমাদের যদি কমপ্লিট হয়ে থাকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের এই ডিটেলসই দেওয়া রয়েছে, তোমরা এখানে পড়ে নিতে পারো। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে যারা যারা বিএড মানে সরি তোমরা যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো ইঞ্জিনিয়ারিং তারা HTTPS যারা উপরের যে ওয়েবসাইটটি রয়েছে student-type.phf তো এই education.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা বিএ বিকম এবং যারা আইটিআই পাস করেছো তারা এই অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা apprenticeship.india যে গভর্নমেন্টের ওয়েবসাইটটা রয়েছে এখানে লগ ইন করে নেবে। যদি লগ ইন না করা থাকে তাহলে অবশ্যই তোমরা লগ ইন করার জন্য ব্যাঙ্ক ডিটেলস, তোমাদের এডুকেশন ডিটেলস এবং তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যে আইডি প্রুফগুলো আছে সেই সবগুলো দিয়ে এখানে লগ ইন করে নেবে। তোমাদের প্রোফাইলে এরকম একটা শো হবে, দেন তোমরা কী করবে যে অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিসে ক্লিক করবে। দেন তোমাদের যে নেক্সট পেজটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে, তোমরা দেখতে পাবে এখানে। তো আমি অল ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সার্চ করবে এবং কীভাবে তোমরা যেটা রয়েছে যে তোমরা অ্যাপ্রেন্টিসশিপের জন্য ফর্ম ফিল আপ করবে। তো তোমরা এখানে এস্টাবলিশ নেমে ক্লিক করবে, দেন তোমরা রিটস লিমিটেড বলে সার্চ করবে। দেন তোমাদের দেখতে হবে যে এখানে এই অপশানটিতে ক্লিক করে দেবে রিটস লিমিটেড। দেন তোমরা নিচে চলে আসবে, দেখতে পাবে তোমাদের এখানে রিটস লিমিটেড বলে শো করবে। এখন তো এবার তোমাদের এখানে যে রিটস লিমিটেডে যে পোস্টগুলি রয়েছে গ্র্যাজুয়েশনে এক্সিকিউটিভ এইচআর এবং তোমাদের যেটা রয়েছে যে ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এখানে তোমাদের ড্রাগসম্যান, সিভিল ড্রাগসম্যান, মেকানিক্যাল এবং তোমাদের এখানে মেকানিক মোটর ভেহিকেল এবং তোমাদের মোটর ভেহিকেল অ্যান্ড রিপেয়ার যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 30/11-তে পাবলিশ করা হয়েছে। তো এইখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যেটার জন্য তোমরা এলিজিবল, যেটা তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকো তো তাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ধরো তোমরা এর জন্য অ্যাপ্লাই করছো ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল সার্ভিস, তো তোমরা এখানে অলরেডি আমি তো অ্যাপ্লাই করে ফেলেছি, তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করবে, অ্যাপ্লাই ক্লিক করবে, দেন এনি লোকেশন শো করবে, দেন ওটা ওকে করে দেবে। দেন তোমরা ভিউ করে ওটা দেখে নিতে পারবে যে তোমাদের অল ডিটেলস, তোমাদের আইডি নাম্বার, এস্টাবলিশমেন্ট কোড নাম্বার এবং তোমাদের যে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 কোথায় এটি হবে। এবং এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন পাস করলে হবে। এনি সেক্টরে তোমরা যে কোনো শাখায় যে কোনো বিষয়ে পাস করে থাকতেই পারো, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এর জন্য অন্য কোনো যেটা রয়েছে কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, শুধুমাত্র গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। তো তোমরা এখানে অল ডিটেলস দেখে নিতে পারবে। তোমাদের এখানে যে টাইপেন্ড ফ্রম 9,000 থেকে দেখতে পাচ্ছ শুরু হবে, এখানে তোমাদের এত টাকা পর্যন্ত দেওয়া হবে। তো তোমাদের অন্যান্য যেটা রয়েছে যে স্টাইপেন্ড দেওয়া হবে এবং তোমাদের 360 দিনের একটি কোর্স রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 360 দিন 1 বছরের কোর্স রয়েছে। তোমরা যদি চাও তো অ্যাপ্রেন্টিসশিপ এই যে রিটস ইন্ডিয়া লিমিটেডের যে অফিসিয়াল যেটা রয়েছে স্বীকৃত গভর্নমেন্ট স্বীকৃত প্রাপ্ত, এর জন্য তোমরা এর জন্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করে রাখতে পারো, পরবর্তীকালে তোমাদের অনেক কাজে দেবে যে কোনো গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে। তো তোমরা এখানে এটার জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে সবাই। এর জন্য তোমাদের কোনো রকম যারা রয়েছে এসসি এসটি যারাই রয়েছে তাদের এখানে কোনো রকম ফি লাগবে না। তো এটি খুবই ভালো সুযোগ, তো কারোরই একটি ফি লাগবে না কারোরই। তো এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করে নেবে এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর কী করবে নেক্সট যে স্টেজটি রয়েছে আমি বলে দিচ্ছি।
তো তারপর তোমরা এখানে আসবে https ক্লোন ডাবল সার্চ ফ্রম GLE এই ওয়েবসাইটে আসবে, সিম্পলি এখানে ক্লিক করে দেবে। এই পেজটি ওপেন হয়ে যাবে। তো তারপর তোমরা এখানে তোমাদের ক্যাপিটাল লেটারে তোমাদের নামটি লিখে দেবে এবং তোমরা এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে। তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বারটা আছে NATS বা NAPS দ্বারা, তো সেটি দিয়ে দেবে। দেন তোমাদের এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি দিয়ে দেবে। তো রিটস লিমিটেডের যে অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি রয়েছে NATS অথবা NAPS দ্বারা, তো তোমরা এখানে দিয়ে দেবে। দেন তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা, মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন যেটা তোমাদের মোবাইল নাম্বার এবং রেজিস্টার ইমেল আইডিটা দেবে। দেন তোমাদের এখানে অ্যাড্রেস লাইন দিয়ে দিতে পারো, এইভাবে তোমরা দিয়ে দেবে। দেখে নেবে ওখানে অ্যাড্রেস কী রয়েছে এবং তোমাদের এখানে ডকুমেন্টস প্রুফ যেটা রয়েছে সিঙ্গেল PDF আপ টু 1 MB 1 MB নিচে হতে হবে এবং যে আইডি প্রুফগুলো রয়েছে তোমাদের একটা দুটো হতে 3টে সেমিস্টারে তোমাদের রেজাল্ট এবং তোমাদের আইডি প্রুফ দিতে হবে, আধার কার্ড ভোটার কার্ড অথবা তোমাদের ম্যাট্রিকুলেশন পাস। তো ডেট অফ বার্থ যেটা রয়েছে তার প্রুফের জন্য তোমার আধার কার্ড দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো। তো এইভাবে তোমরা যেটা যেটা রয়েছে যে ফাইলটা অ্যাড করে দেবে। দেন তোমরা এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিট ফর্মে ক্লিক করলে তোমাদের ফর্মটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো তোমরা ওটা দেখে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো এখানে তোমরা এইভাবে ফর্মটি ফিল আপ করে দেবে, খুব ইজি এবং খুব সিম্পল প্রসেস। তো যদি কারো কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো একবার কমেন্ট করে দেবে, আমি এর জন্য আবার একটি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ওইভাবে অ্যাপ্লাই করার পর তোমরা যেটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিফোর অ্যাপ্লাইং তোমাদের অবশ্যই যে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে। 100% যেটা রয়েছে প্রোফাইল কমপ্লিট করতে হবে এবং তোমাদের ওখানে গিয়ে সার্চ করে রিটস লিমিটেড লিখে এস্টাবলিশ নেম লিখে তোমরা ওখানে সার্চ করলে তোমাদের ওখানে অ্যাপ্লাই না হয়, তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাই করে নেওয়ার পর অ্যাপ্লাই করতে পারবে। দেন তোমাদের যে আইডি প্রুফগুলি রয়েছে তোমরা এই আইডি প্রুফগুলি দিয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে আইডি প্রুফগুলি SC OBC এবং তোমাদের 3টে সেমিস্টারের যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এবং তোমাদের যে আধার কার্ড এবং 3টে সেমিস্টারের রেজাল্টও তোমাদের লাগবে। এবং ডেটা প্রুফ বলতে তোমাদের আইডি কার্ড হতে পারে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি হতে পারে। তো এইগুলি দিয়ে দেবে এবং ম্যাক্স ফাইল তোমরা অবশ্যই 1 MB আমি যেটা বলে দিলাম। তো এই ডকুমেন্টসগুলি তোমরা দেখে নেবে এবং তোমাদের এখানে সিলেকশনটি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সিলেকশনটা কীভাবে হবে। অবশ্যই যারা যেটা দেখতে পাচ্ছ না, based on the available vacancy shortlisted candidates shall be informed through the email। তোমাদের ইমেলের মাধ্যমে apprenticeship.com এর এখানে তোমরা জয়েন করে যেটা রয়েছে যে অথবা https://www.reeds.com এ গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের অবশ্যই শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের মেরিটের বেসিসে তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। যাদের নাম্বারটা বেশি রয়েছে তাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো, তোমাদের এখানে কোনো রকম ফি চাওয়া হয়নি। তো উইদাউট ফি তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে, তো এখানে একটি খুবই ভালো একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ভ্যাকেন্সি। তোমরা এখানে অ্যাপ্লাই করে রাখলে পরবর্তীকালে যদি তোমরা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করো তো তোমরা এই সার্টিফিকেটটি দেখালে অনেকটা ছাড় পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো খুবই ভালো একটি ভ্যাকেন্সি, তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো উইদাউট এক্সাম। তোমাদের এখানে কোনো রকম এক্সাম ইন্টারভিউ হবে না। তোমাদের এখানে শুধুমাত্র মেরিটের বেসিসে, নাম্বারের বেসিসে সিলেকশনটা হয়ে যাবে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে তোমাদের দিল্লি অ্যাপ্রেন্টিসশিপ যে রেলওয়ের একটি ভ্যাকেন্সি বেরিয়েছিল, তো সেটা শুধু ITI ছিল, সেটা গ্র্যাজুয়েট এবং যে নন ইঞ্জিনিয়ারিংদের জন্য ছিল না। তো এখানে তোমরা নন ইঞ্জিনিয়ারিং যারা করে রেখেছো শুধুমাত্র BA BSc কমপ্লিট করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো খুবই ভালো একটি সুযোগ, তোমরা অ্যাপ্লাই করে নেবে এবং এখানে তোমাদের একটা ভালো মূল্যের স্যালারিও দেওয়া হবে। পরবর্তীতে তোমাদের সার্টিফিকেটও দেওয়া হবে 1 বছর কোর্স করার পর। তো অবশ্যই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সি। তোমরা করে রাখলে পরবর্তী সরকারি যে চাকরিগুলো থাকে তো তাতে তোমরা অনেক পার্সেন্ট ছাড় পেয়ে যাবে এবং সুযোগ সুবিধা পেয়ে যাবে। তো খুবই একটা ভালো অপরচুনিটিস বন্ধুরা, তো তোমরা এটা করে নিতে পারো। তো অল ডিটেলস আমি ভিডিওতে বলে দিয়েছি বন্ধুরা, আশা করি তোমাদের এটাতে অনেক সুবিধা হবে। যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি এর জন্য ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের প্রবলেমসের অবশ্যই সলিউশন দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। তো তোমরা এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি লাইক শেয়ার করে দেবে বন্ধুরা। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা।